আমার ভাতিজা এসেছিল, ওর আগমনে আমি শোয়েবাকে আজাদ করেছিলাম, তার জন্য আজকে সেই ফলটা পাচ্ছি। জেনে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব যদি কালমা না পড়ে যদি সওয়াব পায়, এটা যদি ছুটকারা পায়, কোন নবীর আশিক যদি বিশ্ব রাসূলের আগমন খুশি মানায়, তার দরজা কি হবে? একবার জোরে বলো, একবার ঝুমে বলো সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, তারপরে দেখুন এবার আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে এদিকে শোয়েবা আজানি হয়ে গেল। এবার শোয়েবা আমার আমেনার বাড়ি যাচ্ছিলেন, বলে আমেনা, ও বোন আমেনা, তোমার বেটার নাম কি রাখা হয়েছে? আমেনা বলতেছে, আমার বেটার নাম আমার শ্বশুর আব্বা রেখেছে মুহাম্মদ। যে বিশ্ব রাসূলের নাম জমিনে মুহাম্মদ আর আসমানে হচ্ছে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইসমে মাফউলের সিগা, যার আবিধানিক অর্থ বাংলাতে হলো যে প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আহমদ ইসমে তাফসিলের সিগা, যার উর্দুতে মানা হয় সবচেয়ে ज्यादा तारीफ करने वाला, यानी সব চাইতে প্রশংসা, यानी প্রশংসাকারী, যাকে বলা হয় প্রশংসাকারী। আর এই হচ্ছে আমার বিশ্ব রাসূলের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এবার মেরা বলতাছে, ও শোয়েবা, আমার এই সন্তানের নাম রাখা হয়েছে মুহাম্মদ। আর এই খবর পেয়ে যাওয়ার পরে এবার শোয়েবা দেখে আমার নবী বয়স হয়ে গেল 7 দিন। মক্কায় তার এবার ছিল 7 দিনের দিনে নাম রাখা হয়। আব্দুল মুত্তালিব মক্কা শহরে বড় বড় ব্যক্তিদেরকে আরো অন্যান্য ব্যক্তিদেরকে আপনার যেন দাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নিমন্ত্রণ করার পরে, দাওয়াত করার পরে মক্কা থেকে বাবা যতগুলো লোক ছিল সকলে চলে আসিল। বলে আব্দুল মুত্তালিব, আজকে তোমার বাড়িতে আমরা দাওয়াত খেতে এসেছি। এবার জিজ্ঞাসা করতেছে, আব্দুল মুত্তালিব, তোমার পিতার নাম খানা কি রাখা হয়েছে? আব্দুল মুত্তালিব বলতেছে, আমার পিতার নাম আমি রেখে দিয়েছি, আমার পিতার নাম হচ্ছে মুহাম্মদ। আমার পিতার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজনেরা বলছে, মুহাম্মদ নাম কেন রাখলেন? আব্দুল মুত্তালিব বলেন, যেই নামখানা কোন মূর্তির নাম নাই, যার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, যার আব্বার নামেও কোন যেন মূর্তির নাম নাই।